আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা দারুণ সুযোগ নিয়ে, পাওয়ার গ্রিড অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025। এবার ইস্টার্ন রিজিয়ন 2 এর জন্য প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন, আর এতে আছে এক স্পেশাল চান্স যেটা অনেকে হয়তো মিস করে ফেলবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে আর লাস্ট ডেট খুব কাছেই, কিন্তু আসল প্রশ্ন হলো কে কে অ্যাপ্লাই করতে পারবে বা আর কত স্যালারি পাওয়া যাবে। তো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে ভ্যাকেন্সি নিয়ে বলি। ওয়েস্ট বেঙ্গল আর সিকিম মিলিয়ে মোট ভ্যাকেন্সি আছে প্রায় 66টা, কিন্তু কোন পোস্টে কোন সিট আর সেটা শুনলে অবাক হয়ে যাবে। আইটিআই থেকে শুরু করে গ্র্যাজুয়েট, এমনকি এইচআর, সিএসআর আর লয়ের মতো আলাদা পোস্টও এবার রাখা হয়েছে। কোন পোস্টে কত আসন ফাঁকা আছে সেটা আমি একটু পরেই বলবো, আগে শোনো স্যালারি নিয়ে। অ্যাপ্রেন্টিসশিপ শুনলে হয়তো তোমার চোখ কপালে উঠবে। আইটিআইদের জন্য রয়েছে 13,500, ডিপ্লোমাদের জন্য রয়েছে 15,000 আর গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে প্রায় 17,500। কিন্তু এখনো শেষ নয়। কোম্পানি যদি তোমাকে অ্যাকোমোডেশন না দেয় তবে আলাদা করে 2,500 এইচআরে দেওয়া হবে। মানে মোট স্যালারি প্যাকেজ শোনার পর তুমি ভাববে না অ্যাপ্রেন্টিসশিপ এ কি ভ্যালু আছে, কিন্তু কারা এলিজিবল সেটা জানলে হয়তো তুমি অ্যাপ্লাই করার জন্য দৌড়ে যাবে। এলিজিবিলিটি নিয়ে একটা হিডেন রুল রয়েছে। অ্যাপ্লাই করতে হলে তোমার ফাইনাল রেজাল্ট গত 2 বছরের মধ্যে প্রকাশিত হতে হবে। যারা ইতিমধ্যে অন্য কোনো অ্যাপ্রেন্টিসশিপ করেছে বা 1 বছরের বেশি জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য দুঃখের খবর, তারা অ্যাপ্লাই করতে পারবে না। আর কিছু টার্মস আছে যেটা আমি শেষে বলবো, আগে যেন সিলেকশন প্রসেস কেমন হবে। সিলেকশন প্রসেস শুনলে হয়তো তুমি রিল্যাক্স করবে, কারণ এখানে কোনো এক্সাম নেই, কোনো ইন্টারভিউ নেই। সিলেকশন হবে শুধু মেরিট বেসিসে, মানে তোমার একাডেমিক মার্কসের উপর নির্ভর করবে। কিন্তু শর্ট লিস্টিংয়ের পর একটা স্টেপ আছে যেটা অনেকেই ভুল করে ফেলে, আর সেই জন্য তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। সেটা কি জানো? ভিডিওর শেষে অংশটা সেটা ক্লিয়ার করে বলবো। এখন কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখো। অ্যাপ্লাই প্রসেস 2 স্টেপে করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে NATS বা NAPS পোর্টালে, তারপর অফিসিয়াল ওয়েবসাইট powergrid.in এ অ্যাপ্লাই করতে হবে। শোনার মতো সিম্পল হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট মিস্টেক করলে তোমার ফর্ম ডাইরেক্ট রিজেক্ট হয়ে যাবে। সেই কমন মিস্টেকগুলো কি সেটা আমি লাস্টে বলবো। তো বন্ধুরা, এই ছিল পাওয়ার গ্রিড অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025 এর মেইন ডিটেলস। মনে রেখো, ইনকমপ্লিট ডকুমেন্ট, রং ডিটেলস বা একাধিক রিজিয়ন এ অ্যাপ্লাই করলে তোমার ফর্ম একেবারে রিজেক্ট হয়ে যাবে। তাই সাবধান, ফলো করো আর সময় মতো অ্যাপ্লাই করো। লাস্ট ডেট হলো 6 অক্টোবর 2025। ভিডিওটা যদি তোমার একটু হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাই মিস করো না। ধন্যবাদ।